শয়তানের টাকা কোথায় পায়? মাথা ভরটা আনা দরকার। আমরা এই যে শীতে মানুষকে কম্বল দিতেছে, 2 লাখ টাকার কম্বল দিতেছে, টাকা পাই না। আর এরা 10 লাখ টাকা মাথার দাম, না জানি আবার কবে আমার মাথার দাম দিয়ে দেয়। এদের সত্যি সরকারকে বলবো, এদের কাছে দুদক পাঠান। এই ভণ্ড পীর যারা আছে বাংলাদেশের, সব পীরের কাছে আমার মনে হয় কম বেশি যারা হক্কানি বাদ দিয়ে যারা ব্যবসা করে খাচ্ছে, এদের কাছে এই দুদক পাঠিয়ে খোঁজ নেওয়া দরকার যে এদের টাকার উৎস কোথায়, কত টাকা আছে, এরা কি আসলে কর্মর দেয়? তো তাসলিমা নাসরিন নাম শোনেননি? কয়েকদিন আগে লিখেছে, ওনার দৃষ্টিতে বাংলাদেশের সবচাইতে উত্তম দল, ধর্মীয় দলের ভেতরে 3টা, একটা হচ্ছে আটরশি, আর একটা হচ্ছে মাঝ ভান্ডারি, আর একটার নাম দিয়েছে ওই যে হিজবুত তাওহীদ, যে কি জানো, ইমাম সালিম, এ নাকি ওর প্রিয় মানুষ। এই 3টা দলের নাম নিয়েছে সে, যে এরা সবচাইতে হক্কানি দল। তো ওর দৃষ্টিতে তো তাই হবে, কারণ এখানে নারী পুরুষের সব নাচানাচি হয়। এই 3টা জায়গায় নারী পুরুষ সব এক জায়গায় কাজ করে না। এই যে এখানে যে সমস্ত ফাঁকা জায়গা এখনো আছে, ওই মহিলা প্যান্ডেল আছে, বলে মেয়েদেরকে বলি মাঝে মাঝে এসে বসে পড়েন, জায়েজ আছে না? মানে কি ওরা এক জায়গায় জিকির করলে জায়েজ হচ্ছে, আর একটু বসবে জায়েজ নেই মানে? সুতরাং এই ভণ্ডামিয়া গুলো ইসলামের নাম নিয়ে, ওরা সুন্নি নাম নিয়েছে। কিসের সুন্নি? ওরা বেদাতি। এই নামটা ওরা হাইজ্যাক করেছে। বাংলাদেশে যদি সুন্নি নাম হয় তাহলে আমাদের হবে, যারা আহলে সুন্নাত ওয়াল জামাত। নবীজির সুন্নাতের জন্য আমি 3 বছর জেল খেটে আসলাম।